পুরী। পুরী মানে বুঝি আমরা বাঙালির আবেগ, পুরী মানে বুঝি আমরা বাঙালির দ্বিতীয় হোম বা বাড়ি, পুরী মানে বুঝি আমরা ভগবান বিষ্ণুর দর্শন পাওয়া। তাই ঠিক করলাম এই বাঙালির আবেগকে কিভাবে পুরোপুরি উপভোগ করা যায়, সেই জন্য নিজের ফ্যামিলি এবং কিছু বন্ধুবান্ধব নিয়ে আমরা এবারে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আর তোমাদের দেখাবো পুরী বিচ এবং যেসব জায়গায় আমরা ঘুরেছি, যেমন তোমার এই পুরীর মন্দির, পুরীর জগন্নাথ দেবের রথ। হাওড়া থেকে পুরী আসার সময় তার যে সাইট সিনগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, সেই আমরা দৃশ্যগুলো দেখতে উপভোগ করতে করতে আমরা আসছিলাম পুরীর উদ্দেশ্যে। সেগুলো তোমাদের দেখাবো আমরা, যে এর সকালবেলায় ভোরে খুব সুন্দর এই দৃশ্যগুলো, একদিকে পাহাড়, সাইডে আবার চারিদিকে মেঘ ভর্তি। আমরা পুরী স্টেশনে কীভাবে আমরা পৌঁছালাম। পুরীতে আসা মানেই শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, তার কিছু কিছু সাইট সিন আছে, খুব সুন্দর জায়গা। তা তোমরা সেগুলো তোমাদেরকে আমরা দেখাবো। এবং তা তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখতে হবে কত সুন্দর সুন্দর পুরীর আরও দর্শনীয় স্থানগুলো। আশা করি এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তা তোমরা দেখতে থাকো এই ভিডিওটা সম্পূর্ণ। আমরা এসে শিয়ালদায় পৌঁছালাম, ঘড়িতে বেজে ঠিক 8:45 সন্ধে। আর বাড়ি থেকে আমরা ক্যানিং শিয়ালদা লোকাল ধরেছিলাম। তো 8:45-এ 7:35 নাগাদ আমাদের ট্রেনটা ঢোকে ঘুটাই শরীফে। ওখান থেকে ট্রেনে উঠে আমরা শিয়ালদায় পৌঁছালাম। এখন বাজে 8:45। তা এখান থেকে এবার আমরা আমার ফ্যামিলি আর যে দুই দাদা আছে, পৈতোষদা, শান্তনুদা, তাদের দুই ফ্যামিলি নিয়ে আমরা এবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। দাদা চা খাচ্ছিল। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো, আমরা হাওড়ায় পৌঁছে গেছি। আমাদের পুরী যাওয়ার ট্রেন হাওড়া টু পুরী জগন্নাথ এক্সপ্রেস। আমরা এই এক্সপ্রেস ট্রেনটিতে আজ আমরা রওনা করব পুরীর উদ্দেশ্যে। তা আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে সেই 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। আর ট্রেনটা সত্যি কথা বলতে আজকের দিনে এত লেট করেছে, পুরো 1 ঘন্টা 20 মিনিট লেট। দেখো অবস্থা, কি ভিড়। ট্রেন এখন ঢুকবে, এই সব আমরা এখন যাচ্ছি। দেখো পুরো প্ল্যাটফর্মটা ঠিক ঠিক করছে ভিড়ে, মানে 1.5 ঘন্টা লেট হলে যা হয় রাতের অবস্থা। লোক দেখো, প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে কারশেড থেকে ট্রেনটি 23 নম্বর প্ল্যাটফর্মে ঢোকালো হাওড়া পুরী জগন্নাথ এক্সপ্রেস। এবার আমাদের রাতের খাবার পালা শেষ করতে হবে। একে একে সবাই আমরা রাতের খাবার খেয়ে নিলাম। যে যার বাড়ি থেকে আমরা টিফিন নিয়ে এসেছিলাম। আমরা নিয়ে এসেছিলাম ডিমের তরকারি, পৈতোষদা নিয়ে এসেছিল মাছ ভাজা, ডাল, এইসব দিয়ে। আর আমার মেয়ে এখন নিজে নিজেই ব্লগ করছে, অনেক কথা বলে, তোমরা আরও দেখতে পাবে। হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো ঠিক 11:50-এ। তা ট্রেনটা লেট ছিল বলে 1 ঘন্টা, এই জন্য আরও 1 ঘন্টা লেটে আমাদের ট্রেনটা ছাড়লো। আমার মেয়ে উপরে উঠছে, এই প্রথম উপরে বাঙ্কারে সিটে, তাই কত ভয় পাচ্ছে দেখো। ওই তো তোর পায়ে হাতে, ওই তো হাতের সামনে, ওই তো হাত পায়ের সামনে সামনে দেখ না, ওই তো বাত। হ্যাঁ ওঠ, এবারে ওঠ। হ্যাঁ ওটা শেখ বাদে। এবার আমাদের রাতের খাবার শেষ হয়ে গেছে, এবার আমাদের ঘুমোতে যাওয়ার পালা। রাত 11:50।
তা পরিতোষদা বাড়ি থেকে যে চাদরগুলো নিয়ে এসে সেগুলো বার করছে বৌদিকে দিয়ে। আমরাও আস্তে আস্তে এরপরে আমরা শুতে চলে যাব যে যার সিটের ওখানে। আর এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলো আবার তোমাদের সাথে দেখা হবে ভোরবেলায়। ওকে, টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। ভোরবেলায় যখন ঘুম ভাঙলো তখন জানলা থেকে দেখলাম এই অপরূপ দৃশ্যটা। সত্যি কত ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে, তাই ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করে পারলাম না। আমিও তো দেখেছি, চলো একবার তোমাদের জন্য তুলে ধরলাম এই দৃশ্যটা। কত অপরূপ দৃশ্য, সত্যি মন ভরে যায় সকালের এই দৃশ্যটা দেখলে। তা সকালে আমাদের ট্রেনে চা চলে আসলো, আমরা চা নিলাম, চা খাচ্ছি আমরা বসে বসে, শরীরটাকে একটু ফ্রেশ করলাম চা খেয়ে সকালবেলা। আর পরিতোষদার ছেলে, পরিতোষদার বউ বসে আছে, বিল্টু খুব খুশি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। এদিকে নদীটা কত বড় দেখেছে। আমাদের সকালে টিফিন হয়ে গেছে, তা এখন আমরা বসে সবাই মিলে গল্প করতে করতে আমরা পুরীর দিকে রওনা দিলাম। আর অবশেষে আমরা পুরী পৌঁছলাম। আর সত্যি কথা বলতে কালকে তো 1.5 ঘন্টা লেট ছিল রাত্রে ট্রেনে, প্লাস আজকে সকালবেলা আরও 2.5 ঘন্টার মতো লেট, টোটাল 4 ঘন্টা লেট। যে ট্রেন ঢোকে সকাল 7:30 থেকে 8টার মধ্যে, সেই ট্রেন এখন ঢুকছে 12টা বেজে 10 মিনিট হয়ে গেল। সেই ট্রেন এখন অবশেষে পুরীতে ঢুকলো। তা আমরা পুরী স্টেশন থেকে বেরালাম। পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো ভাড়া করলাম। সেই অটো ভাড়া করে আমাদের যেখানে হোটেল ভাড়া করা আছে, আমরা সেই হোটেলের কাছে আমরা যাচ্ছি এখন। আর হোটেলটা ঠিক আমাদের স্বর্গদ্বার থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। সেই স্বর্গদ্বারের কাছের দিকে আমরা এখন যাব। এই পুরীতে আমরা আসলাম, এসে এই রাধা লজে আমরা থাকবো। আমরা এই লজটাই নিয়েছি আমরা। চলো দেখি ভিতরে ঢুকে দেখি কেমন ব্যবস্থা আছে। চেক টাইম 7:30, চেক আউট 6টায়। চলো এই আমাদের রুম, এসি রুম, টিভি, একটা ছোট এই মিরর আছে, বাথরুম, একটা কিচেন রুম যদি কেউ রান্না করে খেতে চাও। এই যে আমাদের বাথরুম। আমাদের এই রাধা লজ হোটেলে ঢুকে আমরা সব লাগেজপত্র রেখে এইবার সব টিম একে একে বেরোচ্ছে। আমরা এই সবাই মিলে এখন আমরা যাব পুরীর সি বিচে। ওখানে গিয়ে দুপুরে চানটা করব সারা সমুদ্র সৈকতে। চলো গিয়ে আবার আমরা হুল্লোড় করব। এই স্বর্গদ্বারের পাশে এই রাস্তা, আর তার উল্টো দিকে এই সি বিচ মেন রাস্তা। এটা সোজা একদম তোমার ওই লাইট টাওয়ার হাউস পর্যন্ত চলে গেছে। আর এই
মোটামুটি আমরা 8:30 দুপুর হইহুল্লোড় করে আমরা ফিরে এসেছি বিকেলের দিকে। আর দুপুরের টিফিনটা আমরা হোটেলেই করে নিয়েছি আজকে, রান্নাবান্না কোনো ঝামেলা করিনি। তা খেয়ে দিয়ে আমরা হোটেলে একটু হালকা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি এই স্বর্গদ্বারে। স্বর্গদ্বার থেকে আমরা চলে আসলাম পুরী সমুদ্র সি বিচে। সন্ধ্যাবেলাটা ওখানে হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম, হালকা একটু স্ন্যাক্স খেলাম, আর সন্ধ্যের সমুদ্রটাকে আমরা একটু ভালোভাবে উপভোগ করলাম। তারপর এখান থেকে আমরা রাতের খাবার টাবার খেয়ে আমরা হোটেলে ফিরে যাব। চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে পরের দিন সকালবেলায়। শুভ সকাল বন্ধুরা, পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো, তাই সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। চান টান করে আমরা আজকে এইখান থেকে লাইন দেবো, লাইন দিয়ে আমরা সোজা গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে পুজো দেবো। যেহেতু আমরা ভোরবেলা আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছিলাম, আর এখানে মন্দির প্রাঙ্গণটিতে অনেক ফাঁকাই আছে, লোকজনের সংখ্যা কম, তাই সত্যি খুব ভালো লাগছে এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকতে। আর সকালবেলার এই স্নিগ্ধ হাওয়া আর তোমার এই পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। তা আমরা এই সিংহদ্বার থেকে আমরা ঢুকবো, ঢুকে সোজা ভিতরে গিয়ে আমরা প্রসাদের ডালা নেব, ডালাটা নিয়ে আমরা গিয়ে ভিতরে গিয়ে পুজো দেবো। চলো আমরা এগোতে থাকি সামনের দিকে, তারপরে তোমাদের সাথে পরে নেক্সট দেখা হবে বিচে গিয়ে। আমাদের পুজো দেওয়ার পালা শেষ, এবার আমরা চলে আসলাম সমুদ্রের বিচে। এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা করে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। সাইডে যে আলাদা সাইড সিনগুলো আছে সেইগুলোতে আমরা বেরিয়ে পড়বো। আর এখান থেকে আমরা একটা টোটো ভাড়া করবো, সেই টোটো ভাড়া করে আমরা বিভিন্ন যে সাইড সিনগুলো আছে সেই সাইড সিনের দিকে আমরা বেরিয়ে পড়বো। আমরা একটা ছোট ম্যাজিক গাড়ি ভাড়া করলাম, সেই ম্যাজিক গাড়ি ভাড়া করে এবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এই আমরা বিচের পাশ থেকে যাচ্ছি। আমরা এখান থেকে সোজা কিছুটা এগিয়ে গেলেই ডান দিক থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটায় কিছুটা এগিয়ে গেলেই পাবো আমরা গুপ্ত বৃন্দাবন। আর এই হচ্ছে সেই গুপ্ত বৃন্দাবনের মন্দির, এই তার প্রবেশদ্বার। আমরা এখান থেকে এখন ভিতরে ঢুকবো, তার ভিতরে আরও যেসব দেখার জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখব। চলো দেখি কি কি আছে দেখার জিনিস। প্রথমে দেখলাম আমরা জগন্নাথ দেবের মন্দির, ওনার মূর্তি একটা খুব সুন্দর।
গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম ওঙ্কার লক্ষ্মী নরসিংহ মন্দিরে। এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে আর বিভিন্ন মহাদেবের মূর্তিও আছে। চলো আমরা গিয়ে ভিতরে দেখি এবারে কী কী আছে এখানে। মন্দির চত্বরে একটা গ্রুপ ছবি আমরা তুলে নিলাম। যেহেতু আমি এখন এই গ্রুপের মধ্যে নেই, যেহেতু আমি ছবিটা তুলছি, তাই আমি এদের গ্রুপের বাইরে এখন আছি। চলো এবারে আমরা হোটেলের পথে আমরা রওনা দিলাম। এখান থেকে আমরা হোটেলে পৌঁছাবো, গিয়ে ওখানে দুপুরে লাঞ্চটা করবো। লাঞ্চটা করে আবার আমরা বেরিয়ে পড়বো জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, এগুলোতে আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়বো। চলো গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলি। হোটেলে যাওয়ার পথে আমরা আরেকটা মন্দির দেখতে পেলাম, মা বিপত্তারিণী মন্দির। সেই মন্দিরে ঢুকে আমরা মাকে দর্শন করলাম। দর্শন করে তারপর এখান থেকে বেরিয়ে আবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। এখন আমরা পৌঁছালাম জগন্নাথ দেবের পিসি বাড়িতে। চারিদিকে বড় একটা ঝিল, তার মাঝখানে এই মন্দিরটি। খুব সুন্দর লাগছে দেখতে। 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় আমাদের। পরে আমরা পৌঁছালাম আরেকটি আশ্রমে, তার নাম হচ্ছে অলকানন্দ আশ্রম। ভিতরটা খুব সুন্দর জায়গা। আমরা এই আশ্রমটাকে ঘুরে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা তারপরে যাব জগন্নাথ দেবের মাসি বাড়িতে। এইবার আমরা এসে পৌঁছলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। ভিতরে
ভিতরে মনে হয় কাজ হচ্ছে, সেই কারণে পুরো গেট বন্ধ করা আছে। তা আমরা যতটা পারলাম বাইরে থেকে দেখার চেষ্টা করলাম, দেখে আমরা এই সাইড থেকে ওদিক থেকে পুরো যে লম্বা যে বাউন্ডারিটা তার আশেপাশে একটু ঘুরলাম, ঘুরে তারপর আমরা এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা পুরো সোজা একদম চলে গেছে পুরীর মন্দিরে, আর এই পুরীর মন্দির থেকে আবার ব্যাক টু ব্যাক চলে আসছে জগন্নাথদেবের মাসির বাড়িতে। এই ডিস্টেন্স হচ্ছে পুরো 3.5 কিলোমিটার। এই যে দুই সাইডের দোকান গাড়ি ঘোড়া দেখছো, রথযাত্রার সময় পুরো এই গাড়ি ঘোড়া দোকানপাট কিচ্ছু থাকে না, পুরো পরিষ্কার ফাঁকা থাকে, যেহেতু এখান থেকে রথ টানানো হয়। এইবার আমরা এসে পৌঁছলাম একটা বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দির দেখে এবার আমরা এখান থেকে বেরোবো হোটেলের উদ্দেশ্যে, যেহেতু দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে। তা আমরা এবার একটু হোটেলে গিয়ে রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা আবার একটু বিচে যাব। বিচ থেকে ঘুরে একদম সোজা রাত্রি ডিনার করে আমরা হোটেলে ঢুকে যাব। পরের দিন আমরা ওখান থেকে উড়িষ্যা ওটিডিসি, মানে তোমার যে ওটিডিসি যে ট্যুর আছে, ট্যুর করে, সেখান থেকে আমরা বাস বুক করব। বাস বুক করে আমরা যেসব জায়গা আরও ঘোরার জায়গা আছে সেইগুলো আমরা ঘুরতে যাব। চলো, ওকে, টাটা বাই, দেখা হবে তোমাদের আবার পরের দিনে।